নমস্কার, আপনারা অনেকে আমাকে চেনেন বা জানেন। আমি হলাম বঙ্গভূমি চ্যানেলের একজন সাংবাদিক, নাম সুধা চন্দ্র। প্রত্যেকটি এপিসোডে আমি নতুন নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে তুলে ধরি। আজকের যে ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, ঘটনাটি হলো একটা সত্য, চরম, বাস্তবিক ঘটনা, যেটা দেখলে না আপনারা আতঙ্কে শিউরে উঠবেন। আমরা টিভিতে অনেকে খবর দেখি, রেডিওতে অনেক খবর শুনি, কিন্তু আজকের ঘটনাটা সম্পূর্ণ আলাদা। অনেক ক্ষেত্রে আমরা দেশ থেকে বাবা মায়েরা ছেলেদেরকে কলকাতায় পাঠাই। কেন? উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, চাকরি করবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, এই আশা নিয়ে। কিন্তু সব ক্ষেত্রে না আমার বাবা মায়ের আশা পূরণ হয় না, বাবা মায়েদের আশা নিরাশা থেকে যায়। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? আরে বিশ্বাস তো আপনাদেরকে করতেই হবে। আর বিশ্বাস যদি না করেন তাহলে আসুন না সবাই মিলে আমরা দেখি আজকে সেই সত্য ঘটনা। স্বপ্নেরই এক দেশ, পক্ষীরাজের দেশ, স্বপ্নেরই এক দেশ, পক্ষীরাজের দেশ, চলো যাই। খুশির সীমানায় যেখানে সুখের সীমানায় চলো যাই। খুশির সীমানায় যেখানে সুখের সীমানায়। স্বপ্নেরই এক দেশ, পক্ষীরাজের বেশ, স্বপ্নেরই এক দেশ, পক্ষীরাজের বেশ, চলো যাই। খুশির সীমানায় যেখানে সুখের সীমানায় চলো যাই। খুশির সীমানায় যেখানে সুখের সীমানায়। শর্মা, তোমার দেরি করে তাড়াতাড়ি চালাও, ট্রেন যদি চলে যায় আমার এই স্বপ্ন পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি চলো। বাবা আমার নামিয়ে দাও, হেঁটে যেতে পারবো। আরে খোকা, তুই সেই বড় হয়েছিলি যে নিজের পায়ে হেঁটে তুই চলে যাবি? তুই ভাবছিস কলকাতা কোনো নামি দামি কলেজে পড়ছি বলে তুই বড় হয়ে গেছিস? আরে খোকা না, তুই এখন বাচ্চা, এখন বাচ্চাই আছিস। শোন খোকা, তুই আমাদের বড়দের মাঝখানে একদম কথা বলবি না। তুই যেই ছোট সেই ছোট আছিস। কিন্তু শোনো না, তোমার তো কষ্ট হচ্ছে, তুমি খোকাকে একটু আমার কোলে দাও। আরে না না, বাবার কাঁধে ছেলে থাকবে, এটা কোনো কষ্ট হলো? আর শোন খোকা, তুই কিন্তু ওই স্বপ্ন পূরণ করতে যাচ্ছিস কলকাতাতে, আর স্বপ্ন পূরণ করে তবে কিন্তু তুই ঘরে ফিরবি। শোন খোকা, তুই একটা কথা ভালো করে মনে রাখ, তুই যাদের খেতে ভালোবাসিস আমি সব কিছু দিয়ে দিয়েছি। ছোলা ভাজা, বাদাম ভাজা, মটর ভাজা, নাড়ু। তবে একা খাস না, সব বন্ধু বান্ধবকে দিয়ে খাস কিন্তু। তবে কলকাতার সব থেকে বড় কলেজে পড়াচ্ছি, ভালো করে লেখাপড়া করতে হবে কিন্তু। আর সাইনা যা বলবে তাই শুনবি। আর শোনো, তোমার দেরি করো না, পাড়া তাড়াতাড়ি চালাও, ট্রেন যদি চলে যায় আমার এই স্বপ্ন পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। না না, আমি দেরি করবো না, এখন তাড়াতাড়ি চলো ওই স্টেশনে। টক বক টক বক ছুটছে ঘোড়া রাজকুমারকে নিয়ে, টক বক টক বক ছুটছে ঘোড়া রাজকুমারকে নিয়ে, তেরো নদীর সাত সমুদ্রের সীমানা পেরিয়ে। যাদের বুড়ি চল কাটার, যাদের বুড়ি চল কাটার উঠছে ধুলি গুলো, এবার বুঝি সত্যি হবে আমার স্বপ্নগুলো। চলো যাই খুশির সীমানা, যেখানে সুখের সীমানা, চলো যাই খুশির সীমানা, যেখানে খুশির সীমানা। নেশা নেশা আগুন আগুন, নেশা নেশা আগুন আগুন, নেশা নেশা আগুন আগুন। তুমি কি জানো না সে নেশায় আছে কত গুণ?
নেশা আগুন আগুন নেশা নেশা আগুন আগুন আরে ডলে আরে রনি আরে মোচা গোপটা কে রে ওই মোচাকুটটা কে আছে তুমি কি জিজ্ঞাসা করো না খাবে নাকি একটা না রনি তুমি খাও আমার কাছে ড্রাগস আছে ঠিক আছে তুমি এখানে বসে ডাক্স খাও আমি দেখছি ওই মোচা গোপটা কে আছে যাও রনি দেখো এই হ্যাঁ দাদা আমি তোর দাদা হই এই, আমি তোর মার পেটের ভাই তুই আমাকে দাদা বলছিস হট! হ্যালো হ্যালো খোকা, কেমন আছিস বাবা? ভালো আছি বাবা তাকে খোকা আমি চলছি কেন বাবা? কলেজে প্রিন্সিপাল আছে বাবা ওর তাই বুঝি শোন খোকা, প্রিন্সিপাল কিন্তু গুরুজন মানুষ, উনি যেভাবে বলবে তুই কিন্তু ঠিক সেভাবে লেখাপড়া করবি। হ্যাঁ আর শোন বাবা। খোকা, শোন না, তুই কিন্তু একদম ফাঁকি মারবি না, ঠিক আছে? আমি তাহলে বাবা। পরে ফোন করবো, হ্যাঁ বাবা রাখি খোকা, টাটা। কি রে তোর বাবা ফোন করেছে হ্যাঁ দাদা দেশ থেকে এসছিস বাবা মা তো ফোন করবে বিরাট চিন্তায় আছে তুই ভালো কলেজে পড়ছিস নেশা ভাম করিস না দাদা প্রেম টেম করিস না দাদা এই ডলে আরে রনি আরে মোচা গোপে তো প্রেম করেনি রে করেনি এ নেশা ভামও করেনি আচ্ছা তুই ওকে নেশা করা শেখাবি ঠিক আছে বুকে এটা কি খাতা দাদা আরে খাতা বা কই নিয়ে কলেজে পড়াশোনা হয় না দেশ থেকে এসছিস বাবা মার মুখ উজ্জ্বল করবি এলাকার লোক ভালো বলবে বারে বারে তুই আমাকে দাদা বলবি না এই! এই কলেজের প্রিন্সিপালও আমাদের দেখে ভয় পায় রে কেন জানিস আমরা হচ্ছে সিনিয়র রে সিনিয়র তুই আমাকে বারে বারে দাদা বলবি না হ্যালো হ্যালো খোকা এই খোকা এই খোকা হ্যাঁ মা বলো কি হয়েছে তুই চিৎকার করছিস কেন রে মা কলেজে নাটকের রিহার্সাল হচ্ছে কি হয়েছে তুই নাটক করছিস হ্যাঁ মা ও মা তাহলে তো খুব ভালো শোন খোকা তুই যেখানে নাটক করছিস তাহলে ভালো করে অভিনয় করবি কিন্তু হ্যাঁ মা এ খোকা যাই করিস তুই ভালো করে লেখাপড়া করছিস তো হ্যাঁ মা ঠিক আছে খোকা তাহলে ভালো থাকিস পরে আবার করবো ঠিক আছে সোনা হ্যাঁ মা ঠিক আছে সোনা বাবু রাখছি একবার বাবা ফোন করছে একবার মা ফোন করছে তুই কেমন আছিস না আছিস তোর বাবা মা খোঁজ নিচ্ছে তোকে যে আমি বলেছিলাম জামা প্যান্টটা ইস্ত্রি করতে করেছিস জামা প্যান্ট ইস্ত্রি করিসনি জল তুলেছিস এই ডলে আরে রনি আরে শালা কিছুই করেনি তো কিছু বলবি না ছাদের উপরে ওঠ 100 বালতি জল তো সেই জলে ডলি আর আমি মিলে স্নান করব চল জামা খোল বল বল যে আমার চল ছাদের উপরে ওঠ ডলি যা বলবে সেই মতো কাজ করবি চল 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 প্রেম করিসনি নিশা ভান থাকবে তাও জানিস না দেখ দেখ চলে এসেছিস কলেজে দেখ তুই যখন চলে এসেছিস কলেজে তখন তো কোনো টেনশন করতে হবে না তাহলে এখন চল আমার সাথে ইন্টারভিউ দিতে ওই ছাদে আমার একটা ছিল স্বপ্ন, আমার স্বপ্ন পূরণ করে ঘরে ফিরছে, আমাদের কি আনন্দ হচ্ছে আমি কাউকে বলে বোঝাতে পারছি না। আমি প্রত্যেক বাড়িতে বলে এসেছি আজ দুপুরে আমার বাড়িতে খাওয়া দাওয়া হবে, কারণ আমার একটা মাত্র ছেলে সে আজ ঘরে ফিরছে, আমাদের কি আনন্দ হচ্ছে আমি কাউকে বলে বোঝাতেই পারছি না। না আর সময় নষ্ট করলে হবে না, এখন আমরা অনেক কাজ। সরমাটা গেল কোথায়? সরমা এক্ষুনি আমি পারি না রে বাবা। সরমা সরমা কি হয়েছে বলো তো তুমি চিৎকার করে পুরো সাড়ে বাড়ি মাথায় করে তুলেছো আর তোমার তো কোনো চিন্তা নেই, তোর কোনো চিন্তা নেই। না। তুমি তো জানো আমার একটা মাত্র ছেলের স্বপ্ন, সে আমার স্বপ্ন পূরণ করে ঘরে ফিরছে। বলছি তোমার রান্না বান্না সব ঠিকঠাক আছে তো? দেখো ছেলেটা বুঝি আমার কেউ না, ছেলেটা বুঝি তোমার একা, তাই একা চিন্তা। দেখো আমার ছেলে অনেকদিন পর বাড়ি আসছে, গ্রামের কত মানুষ খাবে, তাই রান্না বান্না সব করছিলাম, দেরি হয়ে গেছে। আচ্ছা সেটাও ঠিক আছে, বললাম তোর বরণডালা চন্দনের ফুটা আসার প্রদীপ তুমি জেলে দিয়েছো তো? দেখো সব কাজ ছেড়ে ফেলেছি, কিন্তু ও আসবে, ওকে বরণ করতে হবে তো। তাই এখন যাবো গিয়ে বরণ ডালাটা সাজাবো। আজ আমার খুশির দিনে এসো নাই আমার সনে, আজ আমার খুশির দিনে এসো নাই আমার সনে, দাওনা রে আসার প্রদীপ জেলে। কলকাতার সাহেব হয়ে, কলকাতার সাহেব হয়ে, কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার ছেলে, কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার ছেলে, কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার ছেলে,
কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার ছেলে। আজ আমার খুশির দিনে এসো নাই আমার শাড়ি, আজ আমার খুশির দিনে এসো নাই আমার শাড়ি, আমার এই আশার প্রদীপ জেলে। কলকাতার সাহেব হয়ে, কলকাতার সাহেব হয়ে, কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার ছেলে। কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার ছেলে। কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার ছেলে। কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার খোকাই আমার আসবে ফিরে আজ আশায়, আদরেতে ভরিয়ে দেব ভালোবাসায়। খোকাই আমার আসবে ফিরে আজ আশায়, আদরেতে ভরিয়ে দেব ভালোবাসায়। মায়ের মন আশায় এখন, মায়ের মন আশায় এখন, কখন ডাকবে মামা বলে। কলকাতার সাহেব হয়ে, কলকাতার সাহেব হয়ে, কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার ছেলে। কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার ছেলে। আজ আমার খুশির দিনে এসো নাই আমার শাড়ি, আজ আমার খুশির দিনে এসো নাই আমার শাড়ি, আমার এই আশার প্রদীপ জেলে। কলকাতার সাহেব হয়ে, কলকাতার সাহেব হয়ে, কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার ছেলে। 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 স্বপ্নমণ্ডলের বাড়ি। এ শর্মা, তুমি দেখো কেস দেখো। বোঝাবো আপনি কে? আমি থানা থেকে এসেছি। হ্যালো, বলছি আমার থানা থেকে এসেছেন? হ্যাঁ, আমি থানা থেকে এসেছি। দেখো শর্মা, আমার স্বপ্ন কত হয়ে গেছে দেখো। সে পুলিশের সঙ্গে যাতায়াত করছে, মানে এমএলএ মন্ত্রী আজ আমার ছেলের পকেটে। বলছাবো স্বপ্নদীপ আমার একটা মাত্র ছেলে, আর আমি তার বাবা। আমি কি বলবো, আমি বলে পড়ান বাবু বলি। বলে স্বপ্নদীপ আমার একটা মাত্র ছেলে, আর আমি তার বাবা পড়ান বাবু। বলছি বাবু, স্বপ্ন আমার একটা মাত্র ছেলে, আর আমি তার বাবা। আমি তার বাবু বলতেছি, আমি তার বাবা পড়ান বাবু। আচ্ছা পরাণ বাবু, আমি যেটা বলতে এসেছি আপনার সেটা মন দিয়ে শুনুন। আর শর্মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি বাবুর জন্য একটু বড় দেখে কিছু মিষ্টি আনো তো দেখি। শোনো, তুমি তাহলে বাবুর সাথে কথা বলো, আমি বাবুর জন্য চার মিষ্টি নিয়ে এক্ষুনি আসছি। আরে আমি এখানে চা মিষ্টি কিছুই খেতে আসিনি। আর তা বলে হয়? কারণ আমার স্বপ্ন ঘরে ফিরে তোমার স্বপ্ন পূরণ করে, তা বলে হয় বাবু? আরে আমার কথা আপনারা কেউ শুনছেন না কেন? আচ্ছা বলছি শর্মা, বাবু কি বলছেন শুনেনি, তারপরে কিন্তু সব ঠিকঠাক ব্যবস্থা করতে হবে। আচ্ছা বাবু বলুন। এই ওকে নিয়ে এসো। শর্মা, এত দেরি করো না, ঠিক আছে? তুমি তো বরণ ডালা চন্দন ফোটা আর আশা প্রদীপ জ্বেলে দাও। আমার না কি আনন্দ হচ্ছে গো, আমার ছেলে বাড়ি আসছে, এক্ষুনি আমাকে মামা বলে ডাকবে, আমার যে কি আনন্দ হচ্ছে। ও বাবু, আপনি কাকে নিয়ে এলেন? ও বাবু, আপনি চুপ করেছেন কেন? বলেন না বাবু, আপনি কাকে নিয়ে এলেন? স্যার, আপনি কাকে নিয়েছেন স্যার? আপনি কে এনেছেন? নিয়ে যান স্যার, আপনি এখান থেকে নিয়ে যান, না হলে আমার ছেলে যদি এসে দেখে না তাহলে খুব রাগ করবে। নিয়ে যান স্যার, আপনি এখান থেকে নিয়ে যান। এই হলো আপনাদের একমাত্র ছেলে স্বপ্নমণ্ডল। কলেজের একদল ছাত্র মিলে আপনার ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে। তখন আমার ছেলের কতই না কষ্ট হয়েছিল। তখন আমাকে যে কতবার মামা বলে ডেকেছে, আমি যে শুনতে পাইনি। চিন্তা করবেন না, এর বিচার নিশ্চয়ই হবে। বিচার? এই দেখো বিচার। জানো শর্মা, তুমি জানো, তুমি একদম ভেঙে পড়বে না। জানো শর্মা, তুমি একদম ভেঙে পড়বে না। এর বিচার হবে শর্মা, এর বিচার হবে। আমি আদালতে গিয়ে হাত জোর করে বলবো, ওগো ধর্মপত্র, ওরা তো আমার ছেলে স্বপ্নটাকে মেরে ফেলেছে। ওগো ধর্মপত্র, ওরা তো আমার ছেলের ইচ্ছাটাকে মেরে ফেলেছে। আমার ছেলে আমাকে কতবার বলেছে, বাবা আমি কলকাতার কোনো নামি দামি কলেজে লেখাপড়া করব না, কারণ
ওখানে শিক্ষার পিছনে চলে র্যাগিং। কিন্তু আমি তো মূর্খ মানুষ, ঠিক র্যাগিং ভাষার মানেটা ঠিক বুঝে উঠতে পারিনি। যেখানে একটা ছাত্র একটা ছাত্র খুন হয়, যেখানে একটা ছাত্র একটা ছাত্রী বলাৎকার হয়, যেখানে শিক্ষার পিছনে চলে মাদক ব্যবসা, এটাই বুঝি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। চুপ করেছেন কেন ধর্মবতার? বল না ধর্মবতার, এ কেমন শিক্ষা ব্যবস্থা? দেখতে পাচ্ছি না আজ আমার ছেলে স্বপ্ন পূরণ করতে গিয়ে সে তার নিজের স্বপ্ন হারিয়ে ফেলেছে। আজ কলকাতার নামি দামি কলেজে স্বপ্ন পূরণ করতে গিয়ে কেউ বিকলাঙ্গে বাড়িতে বসে দিন কাটাচ্ছে, কেউ মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কোন এক নারী তার ইজ্জতের সম্মান ঢাকতে বিষাক্ত বিষকে জীবনের শেষ ঠিকানা বেছে নিয়েছে। এটাই বুঝি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। ও ধর্মবতার, চুপ করে থেকো ধর্মবতার, একদম চুপ করে থেকো না, বলো না এ কেমন শিক্ষা ব্যবস্থা? এ ভগবান, আমি তোকে চ্যালেঞ্জ করে বলছি ভগবান, এমন দেশে থাকার পর কোন বাবার মা তার ছেলে মেয়েকে নতুন করে স্বপ্ন দেখবে না। এ ভগবান, ভগবান, আমি তোকে চ্যালেঞ্জ করে বলছি ভগবান, এমন দেশে থাকার পর কোন বাবার মা তার ছেলে মেয়েকে নিয়ে ওই কলকাতার কোন নামি দামি কলেজে পড়াবে না, ওই গ্রামের মেটোপাতে ময়লা জমা স্কুলে শিক্ষায় শিক্ষিত করবে, কিন্তু তোমাদের কলকাতার কোন নামি দামি কলেজে পড়াবে না ভগবান, কলকাতার কোন নামি দামি কলেজে পড়াবে না। এই দেখো, এই সময় তুমি একদম কাঁদবে না সরব, তুমি দেখতে পাচ্ছ না আমার দু চোখে কোনো জল নেই? দেখো 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 না শর্মা, আমার দু চোখে কোনো জল নেই। তোর বরণ ডালা কোথায়? তোমার তোর চন্দনের ফোঁটা কোথায়? আসার প্রতীক কোথায়? তুমি দেখতে পাচ্ছ না আজ আমার স্বপ্ন পূরণ করে ঘরে ফিরেছে। দাও না শর্মা, আমার স্বপ্নটাকে একটু সাজিয়ে দাও না ও শর্মা, দাও না শর্মা, আমার স্বপ্নটাকে একটু সাজিয়ে দাও। এই দেখো আমাদের ছেলে ওইভাবে শুয়ে আছে কেন? ওনার কথা বলছে না, বলছে আমাকে মামা বলে ডাকছে না। নিচে ফেলো চোখের জল, আর কেঁদো না রে, নতুন করে সাজিয়ে দাও খোকা এলো ঘরে, নতুন করে সাজিয়ে দাও খোকা এলো ঘরে, মুছে ফেলো চোখের জল। তুই ওঠ না বাবা, তুই আমাকে একবার মামা বলে ডাক না রে বাবা, তুই আমাকে একবার মামা বলে ডাক। করে দিলি আমায় একা কোনে অপরাধে, চলে গেলি ওরে খোকা না ফেরারি দেশে। করে দিলি আমায় একা কোনে অপরাধে, চলে গেলি ওরে খোকা না ফেরারি দেশে। মায়েরই কান্না শুনতে কি পাও না, মায়েরই কান্না শুনতে কি পাও না, আইনা মায়ের কোলে ফিরি। নতুন করে সাজিয়ে দাও খোকা এলো ঘরে, নতুন করে সাজিয়ে দাও খোকা এলো ঘরে, খোকা রে
আপনারাই বলুন, এই কি বর্তমান শিক্ষা ব্যবস্থা? এই স্বপ্ন যদি আপনাদের ঘরের সন্তান হতো বা যদি আপনাদের কোনো আত্মীয় হতো, আপনাদের মনের অবস্থা কি হতো? এই ঘটনাটি তুলতে গিয়ে যদি আমরা কোনো ভুল ত্রুটি করে থাকি, বঙ্গভূমি চ্যানেলের পক্ষ থেকে আমরা সবাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। গুড নাইট, গুড বাই, গুড বাই, গুড বাই, কলকাতা, কলকাতা, কলকাতা।